এই তো বন্ধুরা, আমি চলে এসেছি ঢেকি থেকে চাল গুঁড়ো করে এখন রোদ্রে শুকানোর জন্য। তো আমি ঠিক এভাবেই চাল গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে নেই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়েছি, আর এখন আবার এসেছি এগুলো রোদ্রে শুকানোর জন্য। ঢেকিতে চাল গুঁড়ো করলে পিঠা একটু ভালো হয়, বিশেষ করে চিতই পিঠা। মেশিনে চাল গুঁড়ো করলে আমি চিতই পিঠা একদম বানাতে পারি না, ভালো হয় না। এজন্য অনেক দূর থেকে আমি ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়ে এসেছি। যদিও লুক দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরেও আনা নেওয়ার একটু কষ্ট হয়েছে। তারপরেও পিঠা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, আর পিঠাও ভালো হবে। যাই হোক, সবাইকে বড়দিনের দাওয়াত দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।